চলতি মৌসুমে ময়মনসিংহের হালুয়াঘাট সহ বিভিন্ন উপজেলায় রোপা আমন খেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। ধান গাছের কাণ্ডে ঢুকে পোকা খেয়ে ফেলছে মূল অংশ, এতে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে ধান গাছ। প্রতিকার পেতে কীটনাশক প্রয়োগ করেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা, এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। সবারই আমার 25% শেষ। এর মধ্যে ভায়া আর আসে না। অতিরিক্ত বীজ দিয়ে 3-4 বীজ দেওয়া আছে, বিশ্ব মানতেছে না। এত টাকা খরচ করলাম, খরচ করার পর মনে করেন যে পোকা ধান সব খায় ফেলাইতেছে। তবে পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে স্কোয়াড টিম কাজ করছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। জেলা পর্যায়ে একটি ভিজিলেন্স টিম গঠন করা আছে। এই ভিজিলেন্স টিম সার্বক্ষণ মনিটরিং করতেছে যাতে করে বিপিএস এর হাত থেকে কৃষকের ফসলকে রক্ষা করা যায়। আমরা ইনশাআল্লাহ বিশেষ সজাগ আছি, কৃষকের ফসলের যে কোনো উপায়ে আমরা রক্ষা করব। মাঠ পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আগে থেকে সতর্ক হন, যেখানে আক্রমণ বেশি হয়েছে সেই গাছগুলো আগে কেটে নিতে হবে, নাড়াগুলো সম্পূর্ণ পুড়িয়ে ফেলতে হবে, না হলে আমার অন্য কৃষক ভাইয়ের বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নেন যাতে করে এই ভুলটা না হয়। আমরা এই পোকার সিজন আসার আগেই বা পেস্টিসাইড তৈরি করে জমিতে যদি ভালো করে স্প্রে করে দেই 2 বার করে, ইনশাআল্লাহ এই পোকার আক্রমণ থাকবে না। চলতি মৌসুমে জেলায় আমন ধানের আবাদ হয়েছে 2,68,111 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,68,490 হেক্টর জমিতে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।